হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। তোমরা জানো গত কয়েকদিন আগে প্রাইমারি রিক্রুটমেন্টের প্রথম ফেজের ইন্টারভিউ হয়েছে এবং পরবর্তী ইন্টারভিউ 10, 11, 12 এরকমভাবে পরপর ইন্টারভিউ হতে থাকবে। তো তোমরা জানো কদিন আগে কলকাতা হাইকোর্ট থেকে সিটের যারা পাস করে আছে তাদের জন্য অর্ডার এসছে কি এ রাজ্যে যে প্রাইমারি রিক্রুটমেন্ট সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ ইন্টারভিউ দিবে এবং রিক্রুটমেন্টের সুযোগ পেলে সে রিক্রুটমেন্ট পাবে। তো সিটেট পাস যদি এই রাজ্যে ইন্টারভিউয়ের সুযোগ পায় তাহলে WBTET পাস যেসব ক্যান্ডিডেটরা আছো বা এতদিন ভালোভাবে পড়াশোনা করে যারা পাস করে আছো তাদের কিন্তু ভবিষ্যৎ খুবই খারাপ। তো এই সিটেট পাস যারা আছে তাদেরকে আটকানো কিভাবে যায়, এই পদ্ধতিটি বা কি করলে এ রাজ্যে সিটেট পাস ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে যাতে না পায় তার জন্য কি কি ব্যবস্থা করা উচিত, চলো আমরা ক্যান্ডিডেটদের মুখে শুনে নিই। আমি সুতপা চ্যাটার্জি 2017 টেটে 23 জেলার পক্ষ থেকে আমি এবং শাহিদ দা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে সিটেটের পার্টিসিপেশনকে আটকানোর জন্য আজ অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জির সাথে আলোচনা করতে গেছিলাম। আমাদের সাথে ছিল দেবুদা। তো স্যারের সাথে আলোচনা করে কি কি বিষয়বস্তু উঠে এলো তা আপনাদেরকে দেবুদা বলবে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। বিষয় হচ্ছে সিটেট নিয়ে যে অ্যাকচুয়ালি বহাল খাড়া হচ্ছে সেটা নিয়ে একটু কয়েকটা কথা একটু বলি। প্রথম কথা হচ্ছে কোর্ট 2 তারিখে খুলছে আর একটা উইস বেঙ্গলি বেঞ্চ, মানে উইস স্যারের বেঞ্চ চেঞ্জ হচ্ছে না, জুন পর্যন্ত স্যার থাকছে। এবার বিষয়টা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডারটা রায়টা দিয়েছে সেই রায়ে কোথাও গিয়ে সেন্ট্রাল টেটের সমস্ত প্রার্থীরা তারা এই রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে, এটা পর্ষদ নোটিশ এটা দিয়ে ক্লারিফাই করেছে। তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যে আমরা বাসিন্দা, আমরা এই রাজ্যে পড়াশোনা করেছি, আমরা এই রাজ্যে থেকেই বাংলা মিডিয়াম স্কুলগুলোতে আমরা পড়াশোনা করেছি এবং আমরা দেখেছি এবং আমরা পড়াশোনা করে আমরা নিজেদেরকে সেই যোগ্য হিসেবে আমরা প্রমাণ করেছি। একাধিক ট্রেনিং কোয়ালিফিকেশন হোক বা মাধ্যমিক হোক, এইচএস হোক, গ্রাজুয়েশন হোক আমরা করেছি এবং আমরা বাংলা বিষয়টা আমরা খুব ওতপ্রোতভাবে বাংলার সাথে জড়িত। এবার সিটেট মানে এখানে সিটেটের মধ্যে কোনো ক্লাসিফিকেশন কিছু করা নেই এবং মার্কশিটে যেটা উল্লেখ আছে একদম পরিষ্কার, সিটেটের মার্কশিটে উল্লেখ রয়েছে যদি কোনো স্টেট যদি টেট কন্ডাক্ট করতে না পারে সেক্ষেত্রে সিটেটকে অ্যাপ্লাই করতে পারে এবং সেটা পুরোপুরি সেই রাজ্যের সিদ্ধান্ত থাকবে। এক্ষেত্রে প্রথমেই এটা বড় বাধা, যেহেতু টেট এই রাজ্যে হচ্ছে, এমনটা নয় যে এই রাজ্যে টেট হচ্ছে না। অলরেডি 14 সালে টেট, 17 সালে টেট এবং 22 সালে টেট হয়েছে। সেক্ষেত্রে কি করে টেট যেহেতু কন্ডাক্ট করছে সেক্ষেত্রে সিটেট কি করে অ্যাপ্লিকেবল হবে এবং কোর্ট এখানে কি করে সেটাকে সিদ্ধান্তে উপনীত হতে পারে সেটা একটা বড় প্রশ্নের চিহ্নের মুখে। একটা পয়েন্ট গেল। 2 নম্বর হচ্ছে যে টেট থেকে সেন্ট্রাল টেট থেকে যে সমস্ত কেভিএস বলো বা কেন্দ্রীয় বিদ্যালয় বলো সেক্ষেত্রে তাদের পরীক্ষা দিতে গেলে তারা আবার কিন্তু লিখিত পরীক্ষা বা সুপার টেট তারা কিন্তু কন্ডাক্ট করে তারপর পরীক্ষাটা নেয়, অর্থাৎ একবার সেন্ট্রাল টেট পাস করার পরে তারা কিন্তু পরীক্ষায় বসতে গেলে সেক্ষেত্রে সুপার টেট বা আরেকবার কিন্তু লিখিত পরীক্ষা দিতে হয়। কিন্তু এক্ষেত্রে সেন্ট্রাল টেটের যে অর্ডারটা এই মুহূর্তে সিঙ্গেল বেঞ্চ দিয়েছে সেখানে সরাসরি ইন্টারভিউতে বসার সুযোগ দিচ্ছে, এটা পুরোপুরি ইলিগাল এবং এটা আইনসম্মত নয় এবং যার জন্য শুধুমাত্র পার্টিসিপেশন অফ দ্য ফর্ম ফিল আপে বলেছে, রিক্রুটমেন্টে কিন্তু মানে অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু প্রক্রিয়াতে বসতে পারে কোথাও বলেনি। তো এটা একটা পয়েন্ট আছে। এছাড়া বিভিন্ন যে সিটেট পাস করা যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তো সেক্ষেত্রে তারা কিন্তু অনেক ক্ষেত্রে তারা বাংলা মিডিয়ামে নিয়েও কিন্তু পড়াশোনা করেনি। কারো হয়তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে যে আমাদের ইংলিশ থাকলো, কারো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি থাকলো, তো হিন্দি ভাষাভাষী লোকজন তারা বাংলা মিডিয়ামে এসে তারা কি পড়াবে, তাই না? হয়তো তারা বিভিন্ন স্টেট থেকে এই রাজ্যে হয়তো আসবেন, তো সেক্ষেত্রে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে তারা মানে সেই ভাষাটাকে তারা কি করে তারা ইউজ করবে, সেক্ষেত্রে সেন্ট্রাল টেটের ক্লাসিফিকেশন কোথায় যে তারা বাংলা মিডিয়াম নিয়ে পড়েছে, এরকম কিছু কিন্তু নেই। তো সেক্ষেত্রে এটারই আমরা চরম বিরোধিতা করছি। এছাড়াও একাধিক পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো কিন্তু তুল্যমূল্যে আলোচনা করলে কখনোই, তার থেকে বড় পয়েন্ট হচ্ছে মানে এখানে যেহেতু আর্টিকেল কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 14 এবং 16 উল্লেখ করা আছে যে রাইট টু ইকুয়ালিটি মানে সবার সমান অধিকার, চাকরির
ক্ষেত্রে সবার সমান অধিকার। তো সেক্ষেত্রে সমান অধিকার কোথায় হলো? সেখানে এই রাজ্যে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে একটা টেট নিলে 2014 টেট 17 দুটো টেটের বেসিসে 2022 রিক্রুটমেন্ট হচ্ছে, দুটো টেট দিয়ে 2022 রিক্রুটমেন্ট হচ্ছে, অথচ সেন্ট্রাল টেট যেটা বছরে দুবার করে হয়, জুন আর ডিসেম্বরে যে টেটটা হয়, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে অর্থাৎ 14 থেকে 21 সাল প্রায় 8 বছর, প্রায় 16টা টেট হয়েছে। 16টা টেটে তারা বারবার সেখানে বসে তাদের নাম্বারকে তারা ইনক্রিজ করেছে, তারা হয়তো 150-র কাছে পিঠে হয়তো পৌঁছে গেছে, এটা নাহলে ওটা, ওটা নাহলে সেটা, 16বার সেখানে তারা চান্স পাচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে মাত্র 2বার চান্স পেয়েছে। তো ইকুয়ালিটি কোথায় হলো? ইকুয়ালিটিও তো হচ্ছে না। তাহলে বারবার তারা যেহেতু 5% ওয়েটেজ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা তো পিছিয়ে পড়বো না। 90 আছে পরের টেটে দিয়ে তারা তো স্কোর হয়তো 92 হলো, কিন্তু সে তো আর মানে 150 কাছাকাছি পৌঁছাতে পারলো, তো এখানেও তো সে পিছিয়ে থাকবে। কোনো অর্থেই সেন্ট্রাল টেট পশ্চিমবঙ্গ রাজ্য টেটের সাথে বসতে পারবে না, মানে পারা উচিত নয়। বিভিন্ন হরিয়ানা টেট তারা ছেড়ে দিয়েছিল, তারা আবার পরবর্তীতে সেটাকে রিকল করে নিয়েছে, রিকল করে তাদের উইথড্রল করে নিয়েছে। যে হরিয়ানা টেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেন্ট্রাল টেটকে তারা অ্যালাউ করে, একাধিক স্টেট রয়েছে। এবার একাধিক উত্তরপ্রদেশের কথা আমি একটু ছোট্ট করে বলি। উত্তরপ্রদেশে হয়তো দিচ্ছে, তার কারণ একটাই, কারণ ওদের মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলো মানে ল্যাঙ্গুয়েজ হিন্দি, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওদের রাষ্ট্রীয় ভাষা মানে ওদের রাজ্যের ভাষাও হিন্দি। তা সেক্ষেত্রে একটা বাঙালি প্রার্থী সে তো বঞ্চিত হলো না তার এই পরীক্ষাটা দেওয়ার জন্য। মানে এখানে আমার বলার কথা হচ্ছে যে 90 নম্বরের যে পরীক্ষাটা হয়, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব, পরিবেশের অঙ্ক, সেক্ষেত্রে আমরা বাঙালিরা আমরা বাংলা টেট থেকে আমরা কোশ্চেনটা দেখতে পাই, কিন্তু সেন্ট্রালের ক্ষেত্রে সিটেটের ক্ষেত্রে সেগুলো কিন্তু হয় হিন্দিতে দিতে হবে, নাহলে ইংলিশে দিতে হবে। তাহলে এইখানে যে ভাষার অসামঞ্জস্য থাকছে এবং ভাষার ভিত্তিতে যে পিছিয়ে পড়ার যে ব্যাপার থাকছে, সেটাও কিন্তু এই অর্থে কিন্তু মেনে নেওয়া যাবে না সেন্ট্রালের ক্ষেত্রে, এটা কিন্তু সুইটেবল নয়। তো একাধিক কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে 14 এন্টার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য টেটের সবাই, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গ রাজ্য টেটকে পাখির চোখ করে বসে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে অনেক খাটাখাটনি করার পরে তারা পাস করেছে, সেটা 17 হোক বা 14 হোক বা সামনে 22-এ যারা পাস করবে, প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা, সেন্ট্রাল টেটের সাথে জল আর তেলকে একসাথে মেশালে চলবে না, দুটো আলাদা সেপারেট জিনিস। সেটাকে একসাথে মিলিয়ে মিশে এত বড় চক্রান্তের শিকার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যবাসী হিসেবে আমরা কখনোই মেনে নেব না, আমরা মানছি না। যার জন্য আজকে হাইকোর্টে আসা এবং আমরা ফাইনালি সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমরা ডিভিশন বেঞ্চে এর বিপক্ষে যাবো এবং সেখানে গিয়ে আমাদের সর্বতভাবে আমরা আইনিভাবে লড়বো। এবং আমরা খুব আশাবাদী যে, এবং আমাদের অ্যাডভোকেটের সাথেও অনেক আলোচনার পর, প্রায় দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা আলোচনার পর এটাতে আমরা উপনীত হতে পেরেছি। একাধিক পয়েন্ট রয়েছে যেখানে এই টেটটা কিন্তু যে কোনো মুহূর্তে সেন্ট্রাল টেটের কথা যে কোনো মুহূর্তে আটকে যাবে, এবং আটকে মানে এটা হতে চলেছে, এটা সময় বেশিক্ষণ লাগবে না, শুধুমাত্র কোর্ট খোলার অপেক্ষা মাত্র। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত প্রার্থীগণ আছেন তাদের বলবো আমাদের একটু ফান্ডিং দরকার। সেক্ষেত্রে 17 দপ্তর থেকে সুতপা, তাই তো, সুতপার নাম্বারের আমাদের ওখানে পেমেন্ট গেটওয়ে রাখা হয়েছে। সুতপার নাম্বারে আমরা একটু ফান্ডিং কালেকশন করে দিয়েছি। 14 হোক, 17 হোক বা 22-এ যে সমস্ত প্রার্থী সদ্য টেটে অংশগ্রহণ করেছে, প্রত্যেকে ফান্ড দিয়ে নিজের রাজ্যকে সুরক্ষা প্রদান করুন। এই রাজ্যে কিন্তু একদম ভীষণভাবে এই রাজ্য কিন্তু তলানিতে চলে যাবে যদি সেন্ট্রাল টেট এক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেবল হয়। তো সেটাকে এটাকে এইখানে বাধা দান করার জন্য, এই সেন্ট্রাল টেটকে রুখে দেওয়ার জন্য, এই কালো আইনের বিরুদ্ধে নিজেদেরকে সম্ভবভাবে নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং এই ফান্ডটুকু দিতে হবে। সামান্য 200 কোটি টাকা ওই ফান্ডে দিলেই মোটামুটি ভাবে নিজের দায়মুক্ত হওয়া যাবে। এবং সেক্ষেত্রে এই টোটাল এন্টায়ার যে পশ্চিমবঙ্গবাসী যারা এবং আপামর আরো যারা ভবিষ্যতে যারা টেট দেবে, পশ্চিমবঙ্গের টেট দিয়ে যারা প্রাথমিকে চাকরি করার স্বপ্ন দেখছেন, তারা যদি নিজের স্বপ্নকে কায়েম করতে হয়, তাহলে এই সমস্ত ছোটখাটো যে সমস্ত বাধা সেগুলোকে কাটিয়ে উঠেই যেতে হবে। তো এটা সবার পক্ষ থেকে বলছি, পশ্চিমবঙ্গ রাজ্যে যারা টেট পাস করেছেন বা আগামী দিনে করবেন, প্রত্যেকে একটু ফান্ড দিয়ে এই কালো আইনের বিরুদ্ধে নিজেদেরকে কিন্তু অবস্থানটা জানান এবং ফান্ড দিয়ে এই মামলাতে সহযোগিতা করুন। এবং আমরা আশাবাদী, যে পরিমাণ আজকে আর্গুমেন্ট এবং যে পরিমাণ কথাবার্তা হয়েছে তাতে ভীষণ আশাবাদী এটা খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছে, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ইন্টারভিউ প্রিপারেশন নিন। আমরা এই জিনিসটাকে হয়তো খুব তাড়াতাড়ি আটকাতে চলে, হয়তো কি আটকে দিতে পারবো, আশা করা যায়। তো সেক্ষেত্রে আমার বক্তব্য এটুকুই ছিল। পুরো বিষয়টা আমি রাখতে পারলাম না তড়িঘড়ির মধ্যে, এখনই আবার আমাদেরকে পশ্চাতে যেতে হচ্ছে কোনো একটা কারণের জন্য। তো